তাহলে আজকে আমাদের টপিকটা হবে ডেট কত আজকে 8 টটোমারিজম। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে হিস্ট্রিটা পড়তে হবে, টটোমারিজমের যে হিস্ট্রিটা কি করে হচ্ছে। তার আগে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে একটা স্পেকট্রোস্কোপি মেথড আইআর। এই আইআরটাকে কি বলে? ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। আইআর মানে ইনফ্রারেড হচ্ছে আমাদের আইআর এর যে রেঞ্জ আছে, লোহিত অবলোহিত যে ব্যাপারগুলো আছে। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি একটা কি হয়, আলো দেওয়া হয়, একটা আলো রে যায়, সেই আলো রে থেকে আমি এখান থেকে পাঠালাম কোনো মলিকুল আছে, কোনটা অর্গানিক মলিকুল, ওর মধ্যে কি কি ফাংশনাল গ্রুপ আছে, কার্বনিল গ্রুপ, তারপরে ধর ওএইচ গ্রুপ, তারপরে ধর এস্টার গ্রুপ, তারপর ধর কার্বন, এই হাইড্রোজেন আছে, এরকম গ্রুপ কোথায় কি গ্রুপ আছে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি। তো এই ফাংশনাল গ্রুপ ডিটেকশনের জন্য বেস্ট ওয়ে হচ্ছে এই আইআর। যেমন মাইক্রোওয়েভে কি হয়, একটা ওয়েভ দেওয়া হয়, খাবার গরম করা হয়, ওটা একটা স্পেকট্রোস্কোপিক মেথড। হ্যাঁ, মাইক্রোওয়েভে যেটা, ওখানে একটা স্পেকট্রোস্কোপিক মেথড, এটা হচ্ছে আইআর রেঞ্জ দিয়ে ইউজ করা হবে। ঠিক আছে, তো কি হয় ব্যাপারটা, আইআর এর ব্যাপারটা কি? আইআর ব্যাপারটা এরকমই, ওই ধর এখানে যাবে কি বন্ড করেছে, কার্বন অক্সিজেন বন্ড করেছে, এখানেও অক্সিজেন হাইড্রোজেন বন্ড করেছে, কার্বন অক্সিজেন অক্সিজেন বন্ড করেছে। যেই জায়গাটায় বন্ডটা খুব স্ট্রং হবে, যেই সব এটাতে পোলারিটিটা বেশি হবে, সেই জায়গাটাতে আমার আইআর এর সিগন্যালটা বেশি পাবো। ঠিক আছে, যেমন ধর এইটা, এখানে কি এই কার্বন আর এইখানে কার্বন, কোন কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ ফেস করছে? দেখ এইখানে অক্সিজেনটা আছে, এখানে অক্সিজেন টানছে, রাইট, আর এখানে একটা টানছে, তাহলে এইখানে যতটা ডেল্টা পজিটিভ তার থেকে এখানে ডেল্টা পজিটিভ বেশি, তুলনামূলকভাবে এই কার্বনের কম। এবং এই জন্য দেখবি এই জায়গাটায় আর এই জায়গাটার মধ্যে যেহেতু এ বেশি স্ট্রং, এখানে বেশি পজিটিভ, তাহলে এই অক্সিজেন আর কার্বন এই যে এরকম বাড়বে কমবে স্টেজ হবে, তাহলে যেহেতু পজিটিভ এ কে বেশি করে টেনে রেখেছে, মানে এটা অনেকটা স্প্রিং এর মতো, স্প্রিং এর কনসেপ্ট। স্প্রিং যদি বেশি টাইট হয় টানা মুশকিল, রাইট, স্প্রিং এর ভেতরে যদি বেশি থাকে, শক্ত ফোর্স কনস্ট্যান্ট বেশি থাকে, তাহলে টানা মুশকিল। এখানে অনেকটা সেরকম কি হয়, এইখানটা যদি বেশি পজিটিভ হয় তাহলে এই অক্সিজেনটাকে ছোট বন্ড ছোট হয়ে যাবে, যত এখানে পজিটিভ চার্জ তৈরি হবে এখানে তত অক্সিজেনটা বন্ড লেন্থ ছোট হয়ে যাবে, টানা তত কঠিন তুলনামূলক এইটা। এই জন্য এর ক্ষেত্রে দেখা যায় 1742 সেন্টিমিটার ইনভার্স, এর একক হচ্ছে সেন্টিমিটার, একটা এনার্জির একক, সেটা আমরা পরবর্তীকালে পড়বো, এটা আমাদের ফার্স্ট ইয়ারে খুব এই সেন্টিমিটার কি করে আসছে সেটা আমরা পরবর্তীকালে পড়বো। আর মোটামুটি এটা এনার্জির, আর এর ক্ষেত্রে 1715। ঠিক আছে, দেখ মোটামুটি অনেকটাই বেশি। পোলারিটি যত বেশি হবে সেখানে স্ট্রেচিং তত বেশি হবে। ঠিক আছে, আবার এইখানটায় অক্সিজেন আর হাইড্রোজেন, তাহলে কি আছে, অক্সিজেন হাইড্রোজেন, এই পোলারিটি আবার অনেক বেশি, অনেক বেশি। এই জন্য এইটা মোটামুটি আবার আসে 3000-এর উপরে। এখানে কার্বন থেকে অক্সিজেন যত টানছে, কার্বন অক্সিজেন পোলারিটি যত চেঞ্জ, তুলনামূলক অক্সিজেন হাইড্রোজেনের পোলারিটি অনেক চেঞ্জ, মানে এইটা মোটামুটি বলতে প্রায় আয়নিক, অনেকটাই আয়নিক হয়ে আছে, পোলার, অনেক পোলার বন্ড। এর আসবে কত, মোটামুটি 3000-এর উপরে, প্রায় 3500-এর উপরে আসে। তাহলে একটা বোঝা গেল একটা কনসেপ্ট কি, যেখানে পোলারিটি বেশি হবে সেই জায়গাটায় অনেক বেশি হবে এনার্জি ফ্রিকোয়েন্সি, বা তাকে টানতে বেশি বেশি এনার্জি দিতে হবে, রাইট। আচ্ছা, আর কি বললাম, পোলারিটি কতটা কি স্ট্রং হচ্ছে বা বন্ড লেন্থ কতটা আমার স্ট্রং হয়েছে, সেই আইডিয়া পাবো এই আইআর রেসপেক্টে, সেই দুটো পাবো। ঠিক আছে, ব্যাস। এবার আমরা চলে আসি আমাদের যে ফিল্ডে, সেটা ফিল্ডে চলে আসি। আমাদের এই কাজে লাগবে, এই দুটোর কাজে লাগবে, এই কিটোন আর এই এস্টারের দুটো কাজে লাগবে। দেখ একজন সায়েন্টিস্ট নাম হচ্ছে গথার, GEUTH, গথার, কত সালে
1862 1862 উনি কি করলেন, উনি এইটা নিলেন, CH2 CH2, এইটার উপর সোডিয়াম মেটাল দিলেন, সোডিয়াম মেটাল দিলেন এবং পেলেন কি এরকম CH2 CH। এটাকে বলা হচ্ছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, EAA। এটা পেলেন। এইটা পাওয়ার পর উনি এর স্ট্রাকচারটা ডেভেলপ করতে চান, কারণ কোনো সায়েন্টিস্ট যখন কিছু বানায়, মলিকুল যখন বানায়, তার স্ট্রাকচার দিতে বলে, ঠিক আছে? তো এই স্ট্রাকচারটা বানানোর সময় উনি কিছু কনসেপ্ট দিচ্ছেন। তাহলে এটা একটু মুছি। উনি স্ট্রাকচারটা এরকম দিলেন না, উনি যে স্ট্রাকচারটা ডিরাইভ করছেন তার আগে আমাদের একটু অন্য জিনিসটা একটু দেখি। এটা আমার কি এস্টার, এটা এস্টার। এইখানটা যদি আমি CH3 দিই, এখানে দুটো হাইড্রোজেন থাকতে পারে, সেখানে দুটো আমি মিথাইল ঢুকিয়ে দিলাম। এইটাকে বলছে স্যাচুরেটেড এস্টার, স্যাচুরেটেড এস্টার। আচ্ছা, এইখানেও ET থাকতে পারে। কেন স্যাচুরেটেড? কারণ এইখান থেকে কোনোভাবেই ডবল বন্ড করতে পারবে না, এই জন্য বলছে স্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে কি, যেখানে সামহাউ ডবল বন্ড আছে, ডবল বন্ড আর ট্রিপল বন্ড, সেইখানে বলছে আনস্যাচুরেটেড। আর এইখানে যেটা হতে পারবে না সেই জন্য স্যাচুরেটেড। এই স্যাচুরেটেডের এস্টার গ্রুপ আছে। এই এস্টার গ্রুপের যখন থাকবে, এর আইআর ফ্রিকোয়েন্সি হবে কতর কাছে, 1742 সেন্টিমিটার ইনভার্স। তার মানে 1700 ইনভার্স যদি আইআরএস সেই ফ্রিকোয়েন্সি দেয়, তার মানে আমি কি বলবো, একদম ডাইরেক্ট ডিস্টিংগুইশ কি আছে, এস্টার গ্রুপ আছে। তার মানে মলিকুলটা এক্সটার প্রসেস করছে, মানে ওর মধ্যে ফাংশনাল গ্রুপ এস্টার আছে, ডাইরেক্টলি বলে দেবো। বেশ, আচ্ছা, এবার এইখানটায় যদি আমি এরকম দিই, এটা হবে কি আনস্যাচুরেটেড, কারণ কি এখানটায় ডবল বন্ড করতে পারে। যখন হাইড্রোজেন আছে তখন বলছে আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড এস্টার, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি, যদি স্যাচুরেটেড কিটোন হয়, স্যাচুরেটেড কিটোন, দুটো মিথাইল গ্রুপ, এখানে দুটো মিথাইল গ্রুপ, তাহলে স্যাচুরেটেড কিটোন হবে। স্যাচুরেটেড কিটোন এর কি হবে, এইখানে এটা ফাংশনাল গ্রুপ, এর ডিস্টিং আইআর তৈরি হবে, আইআর রেঞ্জ হবে 1718 সেন্টিমিটার, নিয়ারলি এটা মোটামুটি আসে 1715। এগুলো আমার সব এই আইআর স্পেকট্রোস্কোপি থার্ড ইয়ারে গিয়ে পড়বো এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এখন পড়বে মোটামুটি এটা। কিন্তু এর যদি আনস্যাচুরেটেড প্রোডাক্ট থাকে, যদি এটা কি দুটো হাইড্রোজেন আছে, আনস্যাচুরেটেড কিটোন হবে, রাইট? সেই ক্ষেত্রে এইসব এদের ক্ষেত্রে দেখছে স্যাচুরেটেড যখন তাদেরকে দুজনের ক্ষেত্রে ডিস্টিং দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ডিস্টিং এইটা দেখতে পাচ্ছি, এর ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি, একদম পুরো অ্যাকুরেট পাচ্ছি। যখনই আনস্যাচুরেটেড এস্টার বা আনস্যাচুরেটেড কিটোন পাচ্ছি, তাদের ক্ষেত্রে এই দুটো তো ভ্যালু পাচ্ছি, মানে কি এইটাও পাচ্ছি, কিটোনের জন্য এটাও পাচ্ছি, সাথে সাথে
সাথে সাথে আরেকটা রেঞ্জের ভ্যালু পাচ্ছি, সেটা কি 1540 থেকে 1640। 1540 থেকে 1640 সেন্টিমিটার পাচ্ছি। বোঝা গেল? এবার ওই উনি যে আবিষ্কারটা করেছেন, ওই যেটা ইথাইল অ্যাসিটেট যেটা বানিয়েছেন, মানে এইটা স্যাচুরেটেড, এইটা যেটা বানিয়েছেন, এইখানে দেখছেন কি শুধুমাত্র মানে এরকম সিস্টেম যে আনস্যাচুরেটেড আমি এস্টাবলিশ যদি নিই তাহলে এর মধ্যে এরকম পাচ্ছি, এটা পেতে পাচ্ছি, এরকম পাচ্ছি, এরকম সবগুলো পাচ্ছি। কিন্তু সায়েন্টিস্ট উনি কি করছেন, পাচ্ছেন শুধুমাত্র এই ভ্যালুগুলো পাচ্ছেই না, মানে এই ভ্যালুটা মানে ডিস্টিংক্ট কিটোন বা ডিস্টিংক্ট এস্টারের ভ্যালু পাচ্ছে না। কি পাচ্ছে? উনি পুরোটাই এই রেঞ্জের ভ্যালুটা পাচ্ছে, 1540 থেকে 1640 সেন্টিমিটারে নেমেছে। এবং এটা দারুণ ব্রড মানে খুব ইন্টেন্স পিক, মানে বোঝানো হচ্ছে ইন্টেন্স পিক মানে বোঝানো হচ্ছে এর মধ্যে পুরোটাই ওই আনস্যাচুরেটেড এরকম রেঞ্জের আছে। মানে কি, তার মানে পিওর এস্টারও নেই বা পিওর কিটোনও নেই। তখন তিনি কিছু এক্সপেরিমেন্ট করলেন, ঠিক আছে, কিছু এক্সপেরিমেন্ট করলেন। একটু পজ করি, দেখ এবার কি হলো। সায়েন্টিস্ট উনি কি করলেন, কিছু রিয়াকশন করলেন, রিয়াকশনের এর সাথে কিছু রিয়াকশন করছে। প্রথম কি রিয়াকশন? ফার্স্ট রিয়াকশন সোডিয়াম ওর সাথে ইথাইল অ্যাসিটেট এস্টারের সাথে রিয়েক্ট করলেন, কি পেলেন? হাইড্রোজেন প্রডিউস হচ্ছে। তখন উনি বললেন যে এর মধ্যে সামহাও অ্যাসিডিক প্রোটন আছে বা অ্যালকোহলিক প্রোটন আছে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে অ্যাসিড গ্রুপ নেই, তার মানে ওই প্রথম অপশনটা বাদ দিয়ে সেকেন্ড অপশন কি অ্যালকোহলিক ওয়েজ উনি বললেন। নেক্সট কি করলেন, ডায়াজোমিথেনের সাথে রিয়াক্ট করেন এবং কি পাচ্ছেন? ইথার লিঙ্কেজ পাচ্ছেন। তখন ইনি প্রথম এখানে যে অপশনটা বলেছিলেন ইথার মোটামুটি ও অ্যালকোহল ওয়েজ আছে, সেটা প্রুভ করলেন ও অ্যালকোহল ওয়েজ। নেক্সট ফেরিক ক্লোরাইডের সাথে যখন রিয়াকশন করলেন তখন কি ভায়োলেট কালার পেলেন। তো এই ভায়োলেট কালারটা আসে মোটামুটি এইরকম একটা, যদি কনজুগেট এরকম একটা যদি সিস্টেম থাকে, ফিনাইল অ্যালকোহলের যদি সিস্টেম থাকে, তবেই ফেরিক ক্লোরাইডের চিলেশন হয়ে কালারটা দেয় ভায়োলেট কালার, যেটা আমরা 11-এ যেটা পড়েছি ফেনলের কালারেশন আছে। তো এই তিনটে রিয়াকশন থেকে উনি অ্যাজাম্পশন আছে, কনক্লুশন করলেন কি ইথাইল অ্যাসিটেটের প্রবাবল স্ট্রাকচার হচ্ছে এইটা, যেখানে এইরকম একটা ভিনাইল অ্যালকোহলের মতো একটা স্ট্রাকচার থাকবে এইরকম, আর এখানে এস্টার গ্রুপ, এখানে ওটি গ্রুপ, ঠিক আছে। এইটা মোটামুটি একটা 1862 সালে একটা ডেভেলপ হলো। ঠিক তারপরেই আরেকজন সায়েন্টিস্ট উনিও ডেভেলপ করলেন, বলছেন না এইটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার নয়। উনিও একইভাবে সোডিয়াম মেটালের সাথে ইন্ডিপেন্ডেন্টলি মানে নিজে থেকেই উনি ডেভেলপ করলেন, একই রিয়াকশন করলেন, কিন্তু উনি জানতেন না, উনি সেম রিয়াকশন করলেন। O80 প্লাস সোডিয়াম উনিও EA বানালেন, কিন্তু উনি ফার্স্ট সায়েন্টিস্ট গচারের সাথে কিন্তু কোনো কথাবার্তা বলেননি, উনি জানেনই না এইটা উনি যে বানিয়ে নিয়েছেন উনি জানতেন না। এবং উনি এইখানটায় স্ট্রাকচারটা বলছেন যে অ্যাকচুয়ালি এরকম নয়, ওনার স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এরকম স্ট্রাকচার তিনি প্রুফ কি করছেন, তিনি প্রুফ করলেন 1 নম্বরে এখানে যে সায়ানাইড আমি যদি দিই তাহলে কি হয়, কিটোনে যেরকম সায়ানাইড অ্যাটাক করে সায়ানোহাইড্রিন তৈরি হয়, এইখানেও সেই প্রোডাক্ট তৈরি হচ্ছে, সায়ানোহাইড্রিন দিচ্ছে, সায়ানোহাইড্রিন রিয়াকশন। 2 নম্বরে বাইসালফেট মূলক
যদি এখানে দেওয়া হয় সোডিয়াম বাইসালফেট দেওয়া হয়, বাইসালফেট অ্যাটাক করছে, যেমন কিটোনেও বাইসালফেট যেরকম অ্যাটাক করে সেরকমই অ্যাটাক করে, তখন তিনি বলছেন যে এই রকম ডিস্টিং কিটো গ্রুপ রয়েছে, তখন এটা ঠিক আছে। এবার দুজনেরই স্ট্রাকচার কোনটা কি হবে এই স্ট্রাকচার নিয়ে দ্বন্দ্ব চলে এলো। 1910 সালে 1910-এ সব আলোচনা করার পর, সব সায়েন্টিস্টরা বসে আলোচনা করার পর দেখছেন যে দুটোই বলে যে দুটোই রাইট, দুটো স্ট্রাকচারই রাইট, এইটাও রাইট এইটাও রাইট। কি হয়, দুটোর মধ্যে কুইক কনভারসেশন হয়, দুটোর মধ্যে কুইক ইকুইলিব্রিয়াম হয়। যখনই আমি এইটা দিচ্ছি এইটার রিঅ্যাকশন দিচ্ছে, যখনই আমি ওইটা দিচ্ছি তখন এইটা রিঅ্যাকশন দিচ্ছে। সিস্টেমে দুটোই অ্যাভেলেবেল, বোঝা গেল? এই প্রসেসটাতে কি করে হচ্ছে, প্রোটন শিফট, এইখানে যে প্রোটন সেই প্রোটনটা শিফট করে হচ্ছে। তাহলে কি, যখন এই বরাবর যাচ্ছে, যখন এই বরাবর যাচ্ছে প্রোটন, প্রোটন শিফটিং এর মাধ্যমে এই ঘটনাটা ঘটছে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে টটোমারিজম, এই ঘটনার প্রসেসটা টটোমারিজম। এবং এইখানটা কি হচ্ছে, এটা কিটো ফর্ম, এই দুটো কিটো, এখানে এটা অল বলা হয়, এটা অ্যালকোহল তো অল, আর এটা এন অল। তাহলে একটা কিটো আর একটা এন, এটাকে বলা হয় এন গ্রুপ, এই গ্রুপটাকে বলা হয় ইএনই, এই গ্রুপটাকে বলা হয় অল। এইটা হচ্ছে, আমি এইটাকে ইন্টাক্ট রাখছি, এইটা হচ্ছে কিটো। তাহলে কিটো থেকে কি হচ্ছে, এনল হচ্ছে, এন এবং অল, তাহলে কি হবে, কিটো এনল। এইটাকে বলছে কিটো এনল, এবং কি প্রসেস হচ্ছে, টটোমারিজম, কিটো এনল টটোমারিজম। এই ব্যাপারটা কিটো এনল টটোমারিজমের হিস্ট্রি, বোঝা গেল?